বিভিন্ন উপমা উদাহরণের সাহায্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সংসারের অসারতার কথা ভক্তদের বুঝিয়েছেন। কখনো বলেছেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এইটি ধারণা করো। আবার কখনো বলেছেন, নির্জনে সাধনা করে তাকে ধারণা করো, সংসারে থাকো পাঁকাল মাছের মতো, বিদ্যার সংসারে থাকো। আজ শুনুন গুরু কিভাবে শিষ্যকে পথ দেখান সেই গল্প। আপনারা শুনছেন কথামৃতের অমৃত কথা। এখানে আমরা দেখব ত্যাগের মহিমা কি, ত্যাগ করতে হলে কতটা রোখ থাকা চাই, এবং গুরু কিভাবে এই ত্যাগে বিষয়টাকে স্পষ্ট করে দেন তার শিষ্যের কাছে। আজকের গল্প ত্যাগ। এক চাষা কাজ সেরে এসে গামছা পাশে রেখে বসে বসে তেল মাখছিল। পাশে বসেছিল তার বউ। গল্প করে স্বামীকে সে বলল, ও মুখ খুব ত্যাগী জানো গো। চাষা জিজ্ঞাসা করলো, কেন, অমুক কি ত্যাগ করেছে? বধূটি বললে, ভারী বৈরাগ্য তার, সে এক এক করে তার স্ত্রীদের ত্যাগ করছে। চাষা অবাক হয়ে বললে, এক এক করে? বধূটি খানিকটা তাচ্ছিল্যের সুরে, খানিকটা অভিমান ভরে স্বামীকে বললেন, তার তো 14খানা বউ, তোমার দ্বারা ওসব ত্যাগ হবে না। তোমার এই একখানা বউ, তাকে নিয়েই তুমি সংসারে জড়িয়ে থাকো। চাষা গামছা কাঁধে উঠে দাঁড়িয়ে বললে, ওর দ্বারা কোনো দিন ত্যাগ হবে না। এই দেখ ত্যাগ কাকে বলে, আমি চললাম সংসার ফেলে। কাঁধে গামছাখানি ফেলে সে রোখ করে চলে গেল। বউয়ের হাজার ডাকেও পিছু ফিরে আর চাইলে না সে। একে বলে ত্যাগ। আরেকটি সংসার ত্যাগের গল্প আমরা কথামৃতে পাই। একজন গুরুদেব তার শিষ্যকে উপদেশ দিয়ে বললেন, ঈশ্বরই সত্য এবং প্রেমময়। সংসার ছেড়ে ঈশ্বরের সাধনা ও ভজনা করো। শিষ্যটি বলল, তা কি করে হয়? তার মনে পড়ে গেল মায়ের স্নেহ মাখা মুখখানি, প্রেয়সী স্ত্রীর যত্ন ও আদরের কথা। এইসব ফেলে সে সংসার ত্যাগ করে যাবে কি করে? গুরুদেব শিষ্যের মনের ভাব বুঝতে পেরে বললেন, বেশ, তুমি পরীক্ষা করে দেখতে পারো আমার কথার সত্যতা। তিনি একটি ওষুধ দিলেন শিষ্যকে। বললেন, এটি খেলে বাড়ি গিয়ে মৃতের মতো পড়ে থাকবে তুমি। শরীরে জীবনের লক্ষণ থাকবে না, তবে তোমার চেতনা থাকবে। গুরুদেবের কথা মতো শিষ্যটি বাড়ি ফিরে ওষুধটি খেয়ে শুয়ে পড়ল। কিছু সময় পর বাড়িতে হুলুস্থুল পড়ে গেল। অকালে ছেলেটি মারা গেছে ভেবে মা ডুকরে ডুকরে মাথা ঠুকে কাঁদতে লাগলো। স্ত্রীও ভীষণ কাঁদছে তার ভবিষ্যতের কথা ভেবে। এমন সময় গুরুদেব এলেন। বললেন, আমি একে ওষুধ দিতে পারি, ছেলেটি তাহলে বেঁচে উঠবে। বাড়ির সকলে এ কথা শুনে খুব খুশি, আশ্বস্ত। গুরুদেব বললেন, কিন্তু একটা কথা আছে, ওষুধটি আগে একজনকে খেতে হবে, তাহলে ছেলেটি বেঁচে উঠবে, আর যে ওর হয়ে ওষুধ খাবে সে মারা যাবে। তা এখানে তো অনেকেই আছেন দেখছি, শোকে আকুল হয়ে, মা বউ, তারা নিশ্চয়ই এই ওষুধ খেয়ে ছেলেটিকে বেঁচে উঠতে সাহায্য করবেন। ছেলেটির চেতনা থাকায় সে সব দেখতে ও শুনতে পাচ্ছিল। মা, যিনি এতক্ষণ আছাড়ি পিছাড়ি কাঁদছিলেন পুত্র শোকে, তিনি বলতে থাকলেন, আমারও যে আরো অপগণ্ড ছেলেপুলে আছে, আমি গেলে তাদেরকে দেখবে। গুরুদেব তখন স্ত্রীর দিকে তাকালেন। স্ত্রীও গুটিয়ে গেল। বললে, আমার কম বয়স, এই পৃথিবীর কিছুই তো দেখা হয়নি গো। শিষ্যটি ততক্ষণে শরীরে সার ফিরে পেয়েছে। সংসার যে অসার, এই সত্য সে বুঝে গেছে। গুরুদেবের সঙ্গে সে সংসার ত্যাগ করে চলে গেল, আর পিছু ফিরেও চাইল না। ত্যাগের মহিমা ঠাকুর এভাবেই শিখিয়েছেন তার ভক্তদের। আবারও আসবো এমনতর সুন্দর গল্প নিয়ে আপনাদের কাছে। নমস্কার।